ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। এবার তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল হুগলির গোঘাটের বর্মা এলাকা। রাতভর চলল তাণ্ডব। ভাঙচুর করা হয় তৃণমূলের এক পক্ষের প্রায় 15টি বাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গোঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় আহত 3। গোঘাটের বর্মা গ্রাম। এখানেই বেশ কয়েক বছর ধরে স্থানীয় তৃণমূল নেতা সৌরভ মণ্ডল বনাম পঞ্চায়েত সদস্য আব্দুল্লাহ হামজার দ্বন্দ্ব। সেই দ্বন্দ্বের জেরে লোকসভা ভোটের আগেও সংঘর্ষের ঘটনা ঘটে এই এলাকায়। সেই সময় পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দিলেও চাপা উত্তেজনা ছিল গ্রামে। সেই ঘটনার পর ফের উত্তপ্ত হয়ে ওঠে বৃহস্পতিবার রাতে। গ্রামের পঞ্চায়েত সদস্য সহ তার অনুগামীদের বাড়ি ভাঙচুর করা হয়। লাঠি, বাঁশ ও ইট দিয়ে প্রায় 15টি বাড়ির জানলার কাঁচ, অ্যাডভেস্টার, জলের পাইপ ভেঙে দেওয়া হয়। এমনকি আহত হয় 3 তৃণমূল কর্মী। পঞ্চায়েত সদস্য আব্দুল্লাহ হামজার অনুগামীদের অভিযোগ, এলাকা দখল নেওয়ার চেষ্টা করছে বিরোধী গোষ্ঠীর তৃণমূল নেতা সৌরভ মণ্ডল ও তার দলবলেরা। আর এই সৌরভকে মদত দেওয়ার অভিযোগ উঠেছে গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়ের বিরুদ্ধে। তাই বারবার অশান্তি মারধরের ঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগ। যদিও ঘটনায় অভিযোগ ওঠা তৃণমূল নেতা সৌরভ মণ্ডল ঘটনার পর থেকে পলাতক, তবে তার অনুগামীদের পাল্টা দাবি, বেশ কিছুদিন আগে স্ত্রীর অবৈধ সম্পর্কের জেরে গ্রামের এক ব্যক্তিকে খুন হতে হয়। সেই ঘটনায় জড়িত থাকায় গ্রেপ্তার হয় ওই পঞ্চায়েত সদস্যের কাকাকে। অভিযোগ, কাকার গ্রেপ্তারের পর থেকে পাল্টা চমকানো ধমকানো শুরু করে পঞ্চায়েত সদস্য। তারই প্রতিবাদ জানায় গ্রামের মানুষ। পাশাপাশি ভাঙচুরের সঙ্গে তারা জড়িত নয় বলে দাবি করা হয়। অন্যদিকে ঘটনায় নাম জড়ালেও মদত দেওয়ার কথা অস্বীকার করেছেন গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়। উভয় পক্ষই তৃণমূল বলে দাবি করলেও ঘটনা পারিবারিক অশান্তির জেরে হয়েছে বলে দাবি। অন্যদিকে ঘটনায় গোঘাট 1 নম্বর তৃণমূল ব্লক সভাপতি সঞ্জিত পাখিরার দাবি, এর সাথে দলীয় কোনো যোগ নেই, পারিবারিক অশান্তির জেরে ঘটনা, তবুও বিষয়টি খতিয়ে দেখা হবে। তবে ঘটনার পর থেকে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। পাশাপাশি গ্রামেই মোতায়েন করা হয়েছে পুলিশ। অন্যদিকে ঘটনায় থানায় রাতেই লিখিত অভিযোগ দায়ের করা হয়। এখনো পর্যন্ত 2 জনকে আটক করেছে গোঘাট থানার পুলিশ। আমি আমার ওই দেয়ালের কাছে দাঁড়িয়ে আছি, ওরা এলো, এসে ওইখানে সিভিকগুলো বসেছিল, ওখানে চেয়ারগুলোকে আগে ভাঙলো, ভেঙেই বলছে আগে মেম্বারের বাড়ি চল বলে, এসে মেম্বারের বাড়ি এগুলোকে সব ভাঙলো, বাড়িতে ঢুকলো, ঢুকে আমাকে বলছে তোর ছেলেকে বার কর। আমি বললাম যে আমাকে আগে মার, তারপরে আমার ছেলেকে মার। আমি এইভাবে আমাকে খুব পদলাপাজলি, মানে যা মন যায় ভাষা দিয়ে আমাকে পদলাপাজলি করতে রইলো, বলে ভাঙচুর করে দিয়ে বেরিয়ে চলে গেল। তারপরে এখানে ঢুকলো, এদের ভাঙলো, তারপরে এবারে পরপর সব ভাঙতে চলে গেল। প্রচুর পচা লাচাল করতে রইল। কতজন ছিল মোটামুটি? হ্যাঁ, হবে 25-30 জন। এত অত্যাচার সহ্য করা লয়। ছোট ছোট ছেলে দিয়ে গেলে দেখবে চলুন বাড়িতে জানলা দরজা ভেঙে কি হারে কি করেছে, আর কি বলবো আমি আর। আপনার নাম? আমার নাম সেরিনা বেগম। ঘটনা রাত্রি প্রায় 10:30টার সময় বেশ কিছু লোক লাঠি ঠানি নিয়ে এসে ঘর থেকে বেরো, দূর হও, ঘর ছাড়া করে দেবো, এই সালারা তোদিকে ভেঙে গুঁড়ো করে দেবো, মেরে দেবো, তোরা তাড়াতাড়ি রেজিস্ট্রেশন দিতে বল, মেম্বার পদ ত্যাগ করতে বল, নাহলে কিন্তু তোদের রেহাই নেই। এই বলে একবারে ধুম ধাড়াক্কা ঘর ভাঙা আরম্ভ করলো। প্রায় 14-15টা বাড়ি ভেঙে তছনছ করে দিয়েছে। মণ্ডল, মিঠু আর হাসেন আলী, এদের এই 3 জনের নেতৃত্বে। আর এদের নেতা হচ্ছে ওই বিজয় রায়। এদের নেতা হচ্ছে বিজয় রায়। এই বিজয় রায়ের চক্রান্তে এরা এই সব ঘটনা ঘটিয়েছে। কাল প্রায় 14-15টা বাড়ি একবার তছনছ করে দিয়েছে। এরা কি প্রত্যেকেই তৃণমূল? এরা হ্যাঁ, এখন প্রত্যেকেই তৃণমূল। এখন তবে মণ্ডলের কোনো ঠিক নাই, ও কখন কি জাত পাল্টায় তার ঠিক নাই। কখনো বিজেপি, কখনো তৃণমূল, কখনো সিপিএম। মণ্ডল চাদর সেকেন্ডে পাল্টায়, শুধু পকেট দেখে, পকেট যেদিকে দেখতে পায় মণ্ডল সেই দিকেই ছুটে যায়। আচ্ছা, মেম্বার সেও তো তৃণমূলের? হ্যাঁ, মেম্বার ছিল, যে এখন তৃণমূল, তখনও ছিল তৃণমূলেরই। সেই মেম্বারের নাম হচ্ছে ওই সিরাজ।
আচ্ছা, এখন যে মেম্বার আছে তাকে সরানোর জন্যই কি এরকম? তাকে সরানোর জন্যই এই কৌশলটা চলছে, যে আবদুল্লাহ হামজাকে না সরালে তারা লুটে পুটে খেতে পারছে না, যার জন্যে এই চক্রান্ত। যেদিকে কিভাবে মারবো, কি করব, কি হবে, কিভাবে তাড়াবো, কিভাবে মেম্বারশিপটা কেড়ে নেবো, এই হচ্ছে আসল বক্তব্য। ঘটনায় কতটা আতঙ্কিত আপনারা? আতঙ্কিত মানে বুঝতে পারছেন, দেখে কি মনে হয় কতখানা আতঙ্কিত, থরথর করে কাঁপছে গোটা শরীরটাই। বহু কষ্ট করে বাড়ি করে শুনুন, ছেলেদের মানে সেই কি বলবো, আইসক্রিম ব্যবসা করে একটা ছেলে একটু বাইরে থাকে, এই নিজেরা স্বামী স্ত্রী গরু বাছুর পেলে করে শুনুন, সব চুরমার করে দিয়ে চলে গেল। আর আমার জীবনে যা হবে বাড়ি এ আশা নেই। এলাকায় পুলিশ আছে? হ্যাঁ, এলাকায় পুলিশ আছে, আমারই বাড়ির সামনে পুলিশ আছে, পুলিশ ক্যাম্প আছে। আচ্ছা, পঞ্চায়েত সমিতির যে সভাপতি আছে? হ্যাঁ, পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়, তার মদতেই এই তার মদতেই সৌরভ এইসব করছে। সৌরভ, মিঠু, হাসান আলী। আপনার নাম? আমার নাম শেখ মুসলিম হক। আপনি স্থানীয়? আপনার বাড়ি ভাঙচুর হয়েছে? হ্যাঁ, আমার বাড়ি ভাঙচুর হয়েছে, তজনজ করে দিয়েছে, বাড়ির আমার কিছু রাখেনি। এই 64 বছর বয়স, আর বাড়ি করতে পারবো? আপনাদেরকে আমার কাছে খবরটা এসেছে, যতটুকু জানি এটা ব্যক্তিগত সমস্যাগুলোকে নিয়ে এসে সেখানে আজকে ইস্যু তৈরি করছে। তো এই ব্যক্তিগত সমস্যার মধ্যে এটা ঘটনাটা ঘটেছে। আমি বলবো সকলকে শান্তি থাকার জন্য বলবো। নিশ্চিতভাবে দলের ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে খবরটা পাঠিয়েছি, বিষয়টা নিয়ে পর্যালোচনা করব, যাতে এলাকার শান্তি বজায় থাকে, তার জন্য আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। ভোটের আগেও কিন্তু এই এলাকাতেই পতাকা কাটানোকে কেন্দ্র করে উত্তেজনা হয়েছিল, সংঘর্ষ হয়েছিল। হ্যাঁ, তারপরে ফের আবার গতকাল রাতে। দেখুন, এই সিপিএম এবং বিজেপির একটা কৌশল থাকে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা নরম প্রকৃতির, ঠিক আছে না, এরা ঝান্ডা, দলীয় পতাকা এইসব নিয়ে বেঁধে কর্মসূচি পালন করে। কিন্তু এই সিপিএমের এদের কিছু এলাকায় তো রয়ে গেছে, তারা উস্কানি দিয়ে আমাদের যারা খুব একটা তৃণমূল কংগ্রেসের কর্মী আছে, সাধারণ কর্মী, ভুল বুঝিয়ে তাদেরকে দিয়ে উত্তপ্ত করিয়ে এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে। আমরা সচেতন থাকতে বলেছি কর্মীদেরকে, যে কারো পাতা ফাঁদে পা দেবেন না। সিপিএমের হারমাদা তারা এখন কৌশল অবলম্বন করছে, এবং তৃণমূল কংগ্রেসের যারা সাধারণ একদম মাটির লেভেলের যারা কর্মী আছে, যারা সত্যি সংগ্রাম লড়াই করে, তাদেরকে উত্তপ্ত করছে, ভুল বোঝানোর চেষ্টা করছে, যাতে নিজেদের মধ্যে দাঙ্গা লাগে। আমরা কর্মীদেরকে সজাগ থাকার চেষ্টা করছি এবং সজাগ থাকতে বলেছি, যে কারোরই পাতা ফাঁদে পা দেবেন না। আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আর আমার দলের নাম তৃণমূল কংগ্রেস। আমরা শান্তির পক্ষে, এলাকার শান্তি রাখতে হবে, শান্তি বজায় রাখতে হবে, এলাকার উন্নয়ন করতে হবে। কখনোই বিভাজন সৃষ্টি করে এলাকার শান্তি থাকা যায় না। গতকাল যে ঘটনা ঘটেছে, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সৌরভ মণ্ডল, তাকে যেটা দাবি করা হচ্ছে যে পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় তাকে মদত দিচ্ছে। যিনি অভিযোগ করেছে তিনি নিজেই সেটা বলতে পারবেন। এই বিষয় সম্বন্ধে আমার কোনো বাধ্য করার জায়গা কোনো নেই। তো আমি নিশ্চিতভাবে বলবো যে দলের খোঁজখবর নিচ্ছে, নিশ্চিতভাবে সেটা আমরা পর্যালোচনা করব। আপনার নাম? সঞ্জিত পাখিরা, গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। ওই এলাকাটা কমপ্লিটলি মাইনরিটি এলাকা। ওখানে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব অনেক দিন থেকে, সেই সিপিএম আমল থেকে দেখে আসছি। যখন সিপিএম ছিল তখন একটা ছিল ফরওয়ার্ড ব্লক সিপিএম, এখন সেটা আবার তৃণমূল হয়েছে। তো গতকাল যে ঘটনাটা আমি খবর পেয়েছি, ওখানে প্রায় 15-16টা বাড়ি ভাঙচুর হয়েছে। যাদের ভাঙচুর করেছে তারাও তৃণমূল কংগ্রেস, আর যারা ভেঙেছে তারাও তৃণমূল কংগ্রেসের লোক। এই গোষ্ঠীদ্বন্দ্ব এদের তো জন্মলগ্ন থেকে, এ তো বর্মা বলে নয়, সব জায়গাতেই তাই। দেখুন এটা আগামী দিনে আরও কতটা বৃহৎভাবে বাড়তে থাকে। ভাগ বটারার ব্যবস্থা, মানে কার কতটা ভাগ বেশি যাবে, কার কতটা কম যাবে, কে কোন এলাকা দখল করে রাখতে পারবে, এইসব নিয়ে তো চলছে।